লাদাখের এমন একটা জায়গাতে আজ আছি আমি, তোমরা হয়তো দেখে অনেকেই বুঝতে পেরেছো। তো এটা হলো গিয়ে প্যাংগং লেক, যেখানটাতে 3 ইডিয়ট মুভিটা শুট হয়েছিল। তো দেখতেই পাচ্ছ, তো আমিও এখানে বসে বসে একটুখানি মজা নিচ্ছিলাম, আর এতদিন পরে এই জায়গাটা আসতে পেরেছি, এটাই অনেকটা ভালো লাগছে। আর দেখো, যখন আমি লাদাখের বিষয়ে অত কিছু জানতামও না, বাট তখন আমি এটা জানতাম যে লাদাখে এই জায়গাটা, যে জায়গাটাতে 3 ইডিয়ট মুভির একটা গান শুট হয়েছিল, তো এই জন্যই আমি এই জায়গাটাকে চিনতাম। যাই হোক, সেই জায়গাতে ফাইনালি আমি আসতে পেরেছি, এটাই অনেকটা ভালো লাগছে। আর এই জায়গাটাতে শুধুমাত্র এই জন্যই ফেমাস না যে এই জায়গাতে মুভি শুট হয়েছিল, এই জায়গার ভিউটা যা সুন্দর না গাইস, অসাধারণ লাগছে দেখতে। আর আমি দেখতে পাচ্ছ স্কুটির উপরে বসলাম, আর গাইস এই যে দেখতে পাচ্ছ স্কুটির উপর আমি উঠলাম। আর এই স্কুটির উপর উঠতে গেলে তোমাদেরকে পে করতে হবে। শুধুমাত্র স্কুটি না, এখানে যা যা জিনিস আছে সবকিছুর উপরে তুমি বসতে গেলে তোমাকে পে করতে হবে, কারণ এইগুলো যারা যারা এখানকার লোক আছে তারাই এগুলো বানিয়ে রেখেছে, তো তাদেরই জিনিস। তাই জন্য আমরা পুরোপুরি জায়গাটা নিয়ে নিলাম যে যতক্ষণ আমাদের শুট হবে, যেটা খুশি আমরা বসবো। তো ওই জন্য দেখতে পাচ্ছ এখন আমাদের শুট ফুট চলছে। আর এই জায়গাটা আমি তোমাদেরকে একটু উপর থেকে দেখাবো, একটু ওয়েট করো, তাহলে তোমরা বুঝতে পারবে যে জায়গাটা কতটা সুন্দর বা কতটা সুন্দর দেখতে লাগে যখন এই জায়গাটা উপর থেকে দেখা হয়। আর এই স্কুটিটা না আমার অনেকটা বেশি পছন্দ হয়েছিল, তাই আমি প্রথম থেকে গিয়ে আমি বলেছি আমি এই স্কুটিটাই বসবো। আর এখানটাতে অনেকেরই স্কুটি আছে, তাই তুমি চাইলে যে কোনো স্কুটিতে বসতে পারবে না, তোমাকে যে কোনো একটা স্কুটি নিতে হবে। আর ওখানে ফটো ভিডিও যাই করো, তার জন্য তোমাদেরকে টাইম দেবে যে ওই টাইমটুকু অবধি তোমরা এখানে ফটো তুলতে পারবে। আর আমাদের লোক কম ছিল, তো ওই জন্য আমরা অনেক সময় পেয়েছি। চলো এবার উপর থেকে দেখো জায়গাটা, তো দেখো গাইস কতটা সুন্দর লাগছে পুরো জায়গাটা উপর থেকে। এই হলো প্যাংগং লেকের সৌন্দর্য, দেখতে পাচ্ছ চারিদিকে পাহাড়, তার উপরে ব্লু আকাশ, আর এই জলগুলো তো অসাধারণ। ওটাও তোমাদেরকে দেখাবো কাছ থেকে, তাহলে তোমরা বুঝতে পারবে। বাট উপর থেকে দেখো কতটা সুন্দর লাগছে এই জায়গাটা। তো এই জায়গাটায় দেখতে হাজার হাজার মানুষ আসে শুধুমাত্র এখান থেকে এই পুরো ভিউটা দেখবে বলে। তো যাই হোক, আমরা তো অনেক সুন্দর করে দেখলাম আর তোমাদেরকেও দেখালাম। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের এই জায়গাটা উপর থেকে দেখতে কেমন লাগছে। আর এইগুলো দেখো কিন্তু সেই লাগছে না, বসলে 3 জন বসলে সব থেকে বেশি ভালো লাগে। আর বিশ্বদাকে বললাম যে চলো তুমি আর আমি একবার স্কুটিতে বসবো, তো বিশ্বদা বলছে আমি মেয়েদের মতন উঠবো না, ছেলেদের মতন উঠবো। আমি বললাম তোমার যা ভালো লাগে তুমি তাই ভাবেই ওঠো, তা আগে ওঠো তো পেছনে। তো দেখতে পাচ্ছ অলরেডি বিশ্বদার আমি বসেছি স্কুটিতে, এখন আমরা স্কুটি চালাচ্ছি। আর বিশ্বদা বলছিল আমি যদি কালকে এই স্কুটি চালাতাম, গাড়ি নিয়ে আর পড়তাম না। তো আমি বললাম যে না চলো, যাওয়ার হয়ে গেছে, কিছু করার নেই, আজকে এখানে চালিয়ে মজা নাও। তো চলো, অনেকটা মজা লাগছে। আর এখন না একটু লোক কম আছে, তার একটাই কারণে আমরা একেবারে বিকেলের দিকে শুটটা করেছি, সকালের দিকে অনেক লোক থাকে, যেহেতু সূর্যটা তখন পেছনে থাকে, তো ওই জন্য অন্ধকার অন্ধকার লাগে। তো ওই জন্য আমরা শুট করিনি, আমরা একটু বিকেল বিকেল দিকে শুট করেছি, তাই জন্য কালারটা একটু বেশি সুন্দর লাগছে, মানে সূর্যের আলোটা পুরোপুরি পেয়েছি। এবারে চলো গাইস তোমাদেরকে একটু উপর থেকে গোল করে ভিউটা দেখাই, কারণ আমি আছি স্কুটিতে। আর এবারে ড্রোনটা দেখো চারদিকে ঘুরছে পুরো জায়গাটা, এবার তোমরা দেখো। সত্যি বলতে গাইস, আমরা এই ড্রোনের মাধ্যমে দেখছি বলে এতটা সুন্দরভাবে দেখাতে পারছি তোমাদেরকে, তা না হলে না তুমি সামনাসামনি না দেখলে এতটা বুঝতে পারবে না, কিন্তু ড্রোনের মাধ্যমে দেখলে তুমি তখন উপর থেকে পুরো জায়গাটা দেখতে পারবে যে কতটা সুন্দর। যাই হোক গাইস, চলো এবার আমরা যাই হলো গিয়ে লেকের দিকে, কারণ এই লেকের জলটা এতটা ক্লিয়ার জল না, তোমাদেরকে না দেখালে তোমরা বুঝতে পারবে না। মানে এই জন্যই এই জায়গাটা এতটা ফেমাস, মানে পুরো কাচের মতন জল, একটা নোংরা তো দূরে থাক কিছু নেই। আর এই জলটা পুরোপুরি চীনের সাথে যুক্ত, তো এই লেকটা চীনের সাথেও আছে, চীনের বর্ডারের সাথে যুক্ত আছে। এবার দেখো কতটা ক্লিয়ার, আমি যখন হাতে নিয়েছি বোঝাই যাচ্ছে না যে আমার হাতে জল আছে কি না, এতটা ক্লিয়ার দেখতে লাগছে। আর এই যে চারোদিকে যে ব্লু ব্লু একটা ভাইব না, অসাধারণ লাগছে দেখতে। কিন্তু এই জলটা যে এত ব্লু কেন আমরা বুঝতে পারছি না। তো চলো তোমাদেরকে একটু উপর থেকে দেখাই, তাহলে বুঝতে পারবে যে কতটা কালারিং লাগছে দেখতে। কিন্তু গাইস না, অনেকটা সুন্দর লাগছিল কালারিং বলেই, তো ওই জন্যই নাকি এই জলটা এতটা ফেমাস। চলো এবার উপর থেকে তোমরা একটু দেখো যে কতটা সুন্দর লাগছে। ওয়াও গাইস, জাস্ট অসাম লাগছে, মানে এই জায়গাটা দেখতে না অসাধারণ লাগছিল। তো এরকম এই পুরো ঝিলটা দেখতে পাচ্ছ, পুরো জায়গার জলই এরকম ব্লু, যেখানেই তাকাবে এরকম ব্লু। আর হয়তো ভাবতে পারো যে আমি কালার ফেলছি বা কিছু, তা না গাইস, এটা অনেকটাই ব্লু। হ্যাঁ, কালার একটু ফেলা আছে, বাট এমনি অনেক ব্লু। আর এই দেখো পাহাড়গুলো দেখো, এই পাহাড় দিয়ে পুরো ঝিলটা ঘেরা আছে। আর এরকম ঝিল প্রায় 70 কিলোমিটার হবে, প্রায় আমরা তো 60 কিলোমিটার গিয়েছি, আরো অনেকটা দূরে যেতে হতো, বাট ওদিকে যাওয়া যাবে না। আর এই যে এই একটা জিনিস, যে জিনিসটা আমার অনেক ভালো লেগেছিল, এই যে এই পাখিগুলো দেখতে পাচ্ছি, এই পাখিগুলোর নাম জানি না, বাট এখানে কয়েকটা পাখি ছিল। আমি না কেক কিনে নিয়ে গেছিলাম ওদের জন্য, যে ওদেরকে দেবো। আর এরা একটু একটু ভয় পায়, কারণ এরা এতটা কাছাকাছি আসে না, একটু যদি সবার সাথে মিশে যায় না, সবসময় হাতেও চলে আসে। তো আমি কেক দিয়ে দিয়ে একটু একটু করে কাছে আনছিলাম। তো দেখতে পাচ্ছে ওরা অনেকটা কাছে আসছে, আবার ভয় পাচ্ছে, আবার একটু চলে যাচ্ছে। কিন্তু তারপরে ওরা ধীরে ধীরে করে হলো আমার পাশাপাশি আসছিল, এটাই অনেকটা ভালো লাগছিল, কারণ আমি একটু পাখি বেশি ভালোবাসি। বসে বসে এখন খাবার দিচ্ছি ওদেরকে, আর ওরা বেশি কাছে আসবে না বলে আমি একটু দূরে দূরে দিচ্ছি। আর যেহেতু আশেপাশে লোকে ভরা, তো ওই জন্য ওরাও একটু ভয় পাচ্ছে কাছাকাছি আসতে। আর যখন আমার একেবারে কাছাকাছি এসছে না, তখন কয়েকজন লোক এসে ফটো তুলবে, আর ওরা ভয়ে চলে গেছে আমার কাছ থেকে। তখন থেকে আর আমার একদম কাছে আসছেই না, কারণ ভাবছে হয়তো আমি ওরকম কিছু ওদেরকে ধাওয়া দেবো বা কিছু। তারপরেও আমি আবারও দেখো খাবার দিতেই আছি, তারপরে ওরা না আরেকটু সাহস পেয়ে এবার দেখো অনেকটা কাছাকাছি আসছে। তারপরেও কিন্তু একটু ভয় ভয় পাচ্ছে, যেহেতু জানে হয়তো যে আমি ওদেরকে ধাওয়া দেবো বা কিছু, কিন্তু তারপর অনেকটা কাছে এসছে, এটাই ভালো লাগছে। আর আমার কেক প্রায় শেষ হয়ে যাচ্ছে, তো তা না হলে আমি আরো অনেকক্ষণ ওদেরকে অনেকটা কাছে নিয়ে আসতে পারতাম, যেহেতু আমি অনেকক্ষণ দিয়ে দিচ্ছি। প্রথমে হলে গিয়ে আমি জলের দিকে ছুঁড়ে ছুঁড়ে মেরেছি,
করেছি, তারপরে ধীরে 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 করে করে আমার কাছে মেরেছি। আর হ্যাঁ গাইস, তোমরা কারা কারা এই পাখিগুলোর নাম জানো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, কারণ আমি এই পাখিগুলোর নামই জানি না যে এদের নাম কি নাম। তো জানলে অবশ্যই কিন্তু জানাবে। আর এদের না দেখতে অনেকটা কিউট বললে হবে না গাইস, এরা যখন জলে ভাসে না তখন দেখতে আলাদাই একটা ফিল লাগে। এই দেখো মানে কত সুন্দর হাঁসের মতন জলের ভিতর ভাসছে, মনে হচ্ছে যেন হাঁস, কিন্তু এদের কোনো রকম ভেজে না গা হাত পা, তো ওইটাই সব থেকে এদের সুবিধা, তা নাহলে উঠতে পারতো না যদি ভিজে যেত। আর এদের সব থেকে সুবিধা হলো কি বলতো, যখন এরা জলে থাকে মনে হয় হাঁস, আবার যখন উপরে ওঠে মনে হয় পাখি। এরা অলরেডি পাখি বাট হাঁসের মতন থাকে জলের ভিতরে, তো এই জন্য এদের সব থেকে বেশি সুবিধা বা দেখতেও সুন্দর লাগে। আর এরকম পাখি আর কয়দিন পরে এই জায়গাতে দেখবে ভরে যাবে, এখন হয়তো একটু কম কম আছে, ধীরে ধীরে করে এরকম পাখি আরো আসবে যদি এইসব জায়গাতে এসে সবাই একটু খাবার টাবার দেয় বা সবাই ওরকম না করে যে ধাওয়া দেবে। দেখো ওদেরকে একবার ভয় দিলে ওরা নেক্সট টাইম থেকে আর কাছে আসতে সাহস পাবে না, কারণ অনেক টাইমের পরে ওরা ধীরে ধীরে করে মানুষের কাছাকাছি আসে, তারপরে যদি একবার ভয় পায় তাহলে তো আর কখনো আসতেই চাইবে না। তো গাইস এটাই বলবো যে কেউ এদেরকে ভয় দিও না, পারলে খাবার দিও যাতে ওরা আরো কাছাকাছি আসে, তখন দেখতে অনেক বেশি ভালো লাগবে। যাই হোক গাইস, এবারে অনেকক্ষণ এখানে ছিলাম, আমাদেরকে এখান থেকে এখন আরো বেরোতে হবে সামনের দিকে, কারণ আমাদেরকে যেতে হবে উমরিংলা পাস ওখানটাতে, তো ওই জন্য আমাদেরকে তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে যেতে হবে, অনেকটা সময় হয়ে গেছে আমরা এখানে ছিলাম। চলো গাইস এবারে আমাদেরকে বেরিয়ে যেতে হবে আমাদের হোটেলের দিকে, কারণ আমাদের লাগেজ প্যাক করতে হবে, তারপরে ধীরে ধীরে করে কিছু খেয়ে দিয়ে আমাদেরকে বেরোতে হবে এখান থেকে উমলিংলা পাসের জন্য। আর উমলিংলা পাস অনেকটাই দূরে, পুরোপুরি যেতে পারবো না, বাট যত তাড়াতাড়ি যাওয়া যায়। এদিকে দেখতে হচ্ছে আমি ব্রেড নিয়ে নিলাম, ব্রেড অমলেট, তো তার সাথে সাথে আরো একটা কিছু নিতে হবে, সেটা হলো কি আমি ডিম বয়েল নিয়ে নিলাম, কারণ আমাদের অনেকটা জার্নি করতে হবে, ডিম বয়েলটা খেলে অনেকটা ভালো লাগবে। যাই হোক গাইস চলো এটা খেয়ে নিই। আর হ্যাঁ, তোমরা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর পেজটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে। বাই বাই সবাইকে, টাটা।